যাদের ব্যাকগ্রাউন্ডে ইতিহাসে তাদের ইতিহাস হলো সর্বোচ্চ ইতিহাস। বেগম খালেদা জিয়া হয়েছে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, তারপর জিয়াউর রহমানের ছেলে হয়েছে সেনাপ্রধানের সন্তান, জিয়াউর রহমান হয়েছে বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং মেজর জেনারেল এবং প্রেসিডেন্ট। সর্বোচ্চ ব্যাকগ্রাউন্ড তাদের আছে এবং এমন একটা সময়ে উনি চলে গেছে যেখানে শুধু একমাত্র তারেক জিয়াই আছে, তারেক রহমান সাহেব আছে। উনি যদি দেশের হাল ধরেন এবং সর্বোত্তম কাজ করেন, রাষ্ট্রে কোনো ধরনের ভেজাল না দেখা দেওয়া কথাবার্তা না বলেন, উল্টাপাল্টা কথাবার্তা না বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করেন, স্বাধীনতা বিরোধী আলশামসা আলবদর না বলেন, বইলা জাতিকে বিভক্ত না করেন, সেই জন্য আমি বলবো তারেক রহমান সাহেব, আপনি যদি ক্ষমতায় আসেন, জামাতের আমির যদি ক্ষমতায় আসে, যে ক্ষমতায় আসে, সবাইকে সম্মান দিবেন এবং বলবেন যে এই রাষ্ট্র, এই 18 কোটি মানুষের রাষ্ট্র এবং 54 বছর হয়ে গেছে, স্বাধীনতার যুদ্ধ হয়েছে, এখন নিয়ে কোনো বিভেদ নাই। সারা পৃথিবী আমাদের সাথে আছে, সারা পৃথিবীর সাথে আমরা আছি, আমরা কারো প্রভু নই, আমরা বন্ধু। এইভাবে যেন দেশ চলে এবং গরিব মানুষের জন্য কিছু জিনিস, কয়েকটা জিনিস কমাই দিবেন যারা আজীবন খাবে। রাষ্ট্রীয় দরকার সংবিধানে আইনা মানে সংশোধনী আইনা এমন একটা জিনিস তৈরি করবেন সাধারণ মানুষের জন্য খাইয়া, এরকম লক্ষ লক্ষ মানুষ, আপনিও যদি অফাত হন, আপনিও যদি চলে যান, যাতে আপনার জীবন দশা লক্ষ লক্ষ মানুষ কাঁদে দোয়া করে